একবার হজ পালন করে তিনি তার সঙ্গীদের মালপত্র চাপিয়ে দিলেন উটের পিঠে। একজন কেউ বলল, উটের বোঝা ভারী হয়ে গেছে, আপনি কেবল আপনার মালপত্র রাখুন, বাকিগুলো আমরা বয়ে নিয়ে যাব। বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, একটু ভালো করে তাকিয়ে দেখো তো। লোকটি অবাক হয়ে দেখে সমস্ত মালপত্র উটের পিঠ থেকে অন্তত এক হাত শূন্যে ঝুলছে। তখন বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি আমার অবস্থা তোমাদের কাছে গোপন রাখি তাহলে তোমরা আমাকে দোষী সাব্যস্ত করো, আর যদি প্রকাশ করি তবে তোমরা তা দেখতে পাও না। আমার সমস্যা বুঝছো তো? আমি এখন কোন পথ ধরবো বলতে পারো? সত্যি হজরত বাজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাধনা বড় কঠিন, জটিল এবং দুর্বোধ্য। উপমা সহকারে তিনি তার সাধনার ব্যাপারটি ব্যাখ্যা করেছেন। মানুষ, নফস বা কুবৃত্তি যেন কয়লার সদৃশ। উপাসনার অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে তিনি কয়লাকে উত্তপ্ত করেন, আর তওবা এবং অনুতাপের হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে আয়নার মতো স্বচ্ছ করেন। এ নিয়ে 5 বছর অতিবাহিত হয়। নানা ধরনের ইবাদত উপাসনায় নিজেকে তিনি গড়ে তোলেন। পরে পুরো একটি বছর নিজের প্রতি সূক্ষ্ম দৃষ্টি ফেলে তিনি দেখতে পান অহংকারের রশ্মি তার কাঁধে। এ রশি ছিন্ন করার জন্য আরও 5 বছর তিনি কঠোর সাধনায় রত হন আর নব মুসলমান হয়ে যান। তখন মানব জাতিকে তার মৃত বলে মনে হয়, আর তিনি তাদের উপর জানাজা আদায় করে তাদের থেকে আলাদা হয়ে যান, যেমন জানাজা আদায়কারীরা মৃত্যু ব্যক্তির থেকে আলাদা হয়ে যায়। তারপর তিনি আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হন। একবার এক হাবশির কথায় তিনি হজযাত্রা থেকে ফিরে আসেন। হাবশি বলেছিল, আপনি আল্লাহকে বোস্তামে ফেলে রেখে যাচ্ছেন কেন? আরও একবার হজের পথে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? তিনি তার উদ্দেশ্যের কথা জানান। তখন আবার প্রশ্ন, সঙ্গে টাকা কড়ি কিছু আছে কি? তিনি বলেন, আছে, 200 দিনার। লোকটি বলল, আমি গরিব মানুষ, সংসার চালাতে পারি না, আপনি দয়া করে টাকাগুলো আমাকে দিয়ে দিন আর দেশে ফিরে যান, আপনার হজ আদায় হবে। হযরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। টাকা কড়ি যা ছিল সব দিয়ে ফিরে এলেন বোস্তামি।